আসসালামু আলাইকুম। ১৯তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা ২০২৫ আবেদন শুরু হওয়ার আগে জেনে নিন যোগ্যতা ও প্রয়োজনীয় শর্তগুলো। আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে বলবো কে কে আবেদন করতে পারবেন, কোন পর্যায়ে কী যোগ্যতা লাগবে এবং বয়সসীমা কত হতে চলেছে। আপনারা সকলেই অবগত আছেন যে এনটিআরসিএ ১৯তম শিক্ষক নিবন্ধনে আনছে ১২ ধরনের পরিবর্তন। তো জেনে নিব সে সকল পরিবর্তনগুলো। তো চলুন শুরু করা যাক। তার আগে বলতে চাই, আপনারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন তারা কাইন্ডলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। এতে করে আপনারা ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিস্তারিত তথ্য জানতে পারবেন, যেমন সার্কুলার কবে দিবে, প্রস্তুতি কীভাবে নেবেন, বিস্তারিত তথ্য। এছাড়াও বাংলাদেশের অন্যান্য চাকুরির অর্থাৎ একাডেমিক নন একাডেমিক সব তথ্য ইনশাআল্লাহ জানতে পারবেন। তো চলুন ফিরে আসা যাক মূল আলোচনায়। ১৯তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা ২০২৫ আবেদনের যোগ্যতা, ঠিক আছে। এনটিআরসি এক্সাম কোয়ালিফিকেশন জেনে নিব আমরা এই ভিডিওর মাধ্যমে। বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ নিয়োগ পরীক্ষা হলো শিক্ষক নিবন্ধন। এই পরীক্ষার মাধ্যমে স্কুল, কলেজ ও মাদ্রাসা পর্যায়ে যোগ্য শিক্ষক নিয়োগ দেওয়া হয়। সফলভাবে আবেদন করতে হলে জানা প্রয়োজন আপনার শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা, ঠিক আছে। তো এ নিয়ে আমরা নিচে পর্যায় ভিত্তিক বিস্তারিত আলোচনা করব। প্রথমে আমরা জানব স্কুল পর্যায়, ঠিক আছে। সাধারণ প্রার্থীদের জন্য যে সকল শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক তথা এইচএসসি পাশের পর যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি, স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি থাকতে হবে। সদ্য স্নাতক সম্পন্ন করলে প্রশংসাপত্র, মার্কশিট ও প্রবেশপত্র দিয়েও আবেদন করা যাবে। অর্থাৎ আপনি যদি সদ্য স্নাতক পাশ করে থাকেন, সেক্ষেত্রে আপনার প্রশংসাপত্র, মার্কশিট ও প্রবেশপত্র দিয়েও কিন্তু আপনি আবেদন করতে পারবেন, ঠিক আছে। শিক্ষা জীবনের মধ্যে মাত্র একটি তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য। এছাড়াও বিদেশি ডিগ্রি থাকলে তা অবশ্যই বাংলাদেশ শিক্ষা বোর্ড বা ইউসিজি কর্তৃক অনুমোদিত হইতে হবে। মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য যা প্রয়োজন: উচ্চ মাধ্যমিক পাশের পর ফাজিল পাস থাকলে আবেদন করা যাবে। আর সকলের জন্য বয়সসীমা হচ্ছে ন্যূনতম ২১ বছর, সর্বোচ্চ ২৫ বছর, ঠিক আছে। তো এবার আমরা জানবো স্কুল 2 পর্যায়, স্বতন্ত্র ইবতেদায়ী জুনিয়র পর্যায়, ঠিক আছে। সাধারণ প্রার্থীদের জন্য যে সকল যোগ্যতা আর কি প্রয়োজন: উচ্চ মাধ্যমিক তথা এইচএসসি অথবা ডিগ্রি, সমমানের ডিগ্রি থাকতে হবে। শিক্ষা জীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য কিন্তু হবে না স্কুল 2 পর্যায়ে, ঠিক আছে। এছাড়াও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রার্থীদের জন্য এইচএসসি ভোকেশনাল বা সমমানের সার্টিফিকেট থাকা কিন্তু বাধ্যতামূলক। বিদেশি ডিগ্রি থাকলে অবশ্যই বাংলাদেশের শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত হইতে হবে। এছাড়াও মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য যা থাকছে সেটা হচ্ছে আলিম বা সমমানের ডিগ্রি থাকলে আবেদন করতে পারবে স্কুল 2 পর্যায়ে, ঠিক আছে। এছাড়াও কারিগরি বা টেকনিক্যাল শিক্ষার্থীদের জন্য ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল বা সংশ্লিষ্ট প্রযুক্তিগত ডিগ্রি প্রযোজ্য। এখানেও বয়সসীমা আগের মতোই ন্যূনতম ২১ বছর এবং সর্বোচ্চ ২৫ বছর। এবার আসবো আমরা কলেজ পর্যায়ে বা কলেজ লেভেলে, ঠিক আছে। সাধারণ প্রার্থীদের জন্য যে সকল যোগ্যতা থাকা প্রয়োজন: উচ্চ মাধ্যমিক তথা এইচএসসি পাশের পর স্নাতক সম্মান ও সমমানের ডিগ্রি থাকতে হবে। শিক্ষা জীবনের কোনো পর্যায়ে একটির বেশি তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না। এছাড়াও বিদেশি ডিগ্রি থাকলে তা অবশ্যই বাংলাদেশ শিক্ষা বোর্ড বা ইউসিজি কর্তৃক অনুমোদিত হইতে হবে, ঠিক আছে। মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য ফাজিল বা কামিল সমমানের ডিগ্রি থাকতে হবে। বয়সসীমা এখানেও একই, ২১ থেকে ৩৫ বছর সর্বোচ্চ। তো আমরা এই পর্যায়ে দেখে নেব গুরুত্বপূর্ণ কিছু দিক নির্দেশনা, ঠিক আছে। বিদেশি ডিগ্রিধারীদের ক্ষেত্রে সমমান সনদপত্র অপরিহার্য। বয়স গণনা করা হবে কিন্তু আবেদন শুরুর তারিখ অনুযায়ী, ঠিক আছে। আপনারা ১৯তম শিক্ষক নিবন্ধনে যখন আবেদন করবেন, অর্থাৎ যখন আবেদনের তারিখ শুরু হবে তখন থেকে কিন্তু আপনার বয়স গণনা শুরু হবে, সেটা তারা জানিয়ে দিবে। এছাড়াও প্রার্থীদের অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে, এটা কিন্তু কম্পালসারি বা ম্যান্ডেটরি বলা যায়। এক্সট্রা পরামর্শ হচ্ছে আবেদনের আগে অবশ্যই শিক্ষাগত যোগ্যতা, বয়স ও বিষয় কোড যাচাই করে নেবেন, কেননা ভুল তথ্য দিয়ে আবেদন করলে কিন্তু আপনার আবেদন বাতিল হতে পারে, আর এরকম অনেক ক্ষেত্রে হয়। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এখন সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এখন আপনার স্ক্রিনের সাইডে দেখতে পাচ্ছেন যে
19তম শিক্ষক নিবন্ধন 2024-এর নতুন কি পরিবর্তন এসেছে সেটার কিন্তু বিশ্লেষণ ভিডিও আমরা দিয়েছি, দেখে নেবেন। সকলের জন্য শুভকামনা। অবশ্যই যখন সার্কুলার দিব 19তম আমরা জানিয়ে দিব। সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।